শেষে সাক্ষ্য চৈতিকে বিয়ের মালা না পরিয়ে ঝিলকে পরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যত তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তত তাড়াতাড়ি আপনারা নতুন নতুন এপিসোড পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা গল্পের শুরুতে দেখতে পারবো সাক্ষ্যকে মিনু মানে ঝিলের মা অনেক কথা বলে দেয় ঝিলের ব্যাপারে, যে ঝিল বাড়িতে নেই। আর এই সব দেখে ফেলে সাক্ষ্যর কাকিমণি এবং সাক্ষ্যকে জিজ্ঞেস করে যে কি কথা হচ্ছে সাক্ষ্য মিনুর সাথে। তখন সাক্ষ্য বলে ওঠে, অনেক কথা কাকিমণি, কাকিমণি অনেক কথা। এরপর কাকিমণি বলে, কি কথা, এমন কি কথা আছে আমাকে বলা যায় না? তখন সাক্ষ্য বলে ওঠে, আমাদের ব্যক্তিগত ব্যাপারের কথা। তখন সাক্ষ্যর কাকিমণি একদম অবাক চোখে তাকিয়ে থাকে সাক্ষ্যর দিকে এবং এরপর একটু পরে সাক্ষ্যকে বিয়ের জন্য স্নান করায় এবং সাক্ষ্য তাড়াতাড়ি স্নান সেরে ফেলে। কিন্তু স্নান করানোর সময় সাক্ষ্যর মনে পড়ে যায় চৈতির বলা কথাগুলো, যে ঝিল একটা ছেলের সঙ্গে বেরিয়েছিল এবং ওর নাকি বয়ফ্রেন্ডও আছে। নানান ইত্যাদি কথাগুলো সাক্ষ্যর মনে ঘুরতে থাকে। এরপর হঠাৎ করে সাক্ষ্য উঠে দাঁড়ায় এবং তখন কাকিমণি বলে ওঠে, সাক্ষ্য কোথায় যাচ্ছ? খুঁড়িগুলো তো ভাঙতে হবে। তখন সাক্ষ্য খুঁড়িগুলো ভেঙে ফেলে। এরপর সাক্ষ্য রেগে লাল হয়ে খুঁড়িগুলো ভেঙে দিয়ে বলে, আমি আমি এখান থেকে চলে যাব। তখন মিনু মানে ঝিলের মা এইসব দেখে একটু ভয় পেয়ে যায়, খুবই ভয় পায়। এদিকে সাক্ষ্য চলে গেলে ওর কাকিমণি বলে ওঠে, কি হলো কিছুই তো বুঝতে পারছি না। তবে ও অনেকক্ষণ থেকে বলেছিল যে ওর নাকি ঠান্ডা লেগেছে, কিন্তু তাড়াহুড়ো করলো কেন? আর মিনুর সাথে তখন ও এমন কি কথা বলল যে আমাকে কিছুই বলল না? আর আমিও তো কিছু জানতে পারলাম না। যে করেই হোক আমাকে জানতেই হবে ওদের কী কথাবার্তা চলছিল, আমাকে বড়দি ভাইকে বলতেই হবে। এরপর সাক্ষর বোন বলে ওঠে, ছোটো আন্টি, আমি আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি যে তুমি একদমই পরিষ্কার আছো, একটু হলুদ লাগাই না? তখন ছোটো আন্টি বলে, হ্যাঁ লাগাও, কিন্তু অল্প। হ্যাঁ। এরপর সবাই ওরা হলুদ লাগায় সবাইকে। এরপর এই দেখে ঝিলের মা খুব মানে একটা অন্যরকম মন খারাপ করে দেয়, যে বলে, আমার মেয়েটা আজ যদি থাকতো কত সুন্দর না হতো।